চট্টগ্রাম শহরের জ্যামের শব্দ বাইরে থেকে শোনা যাচ্ছে। তানজিম হাসান সাকিব, লিটন কুমার দাস, সাইফ হাসানরা যখন বের হয়ে আসছেন তখন তাদের সামনে একটা বড় লক্ষ্য আছে। আইরিশদের বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। জয় ছাড়া কোনো পথই খোলা নেই। আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশ হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচানোর লড়াই। খুব স্বাভাবিকভাবে আইরিশরা ভালো ক্রিকেট খেলছে, তাই বাংলাদেশকে সিরিজ জিততে হলে ভালো খেলতে হবে। লিটন দাস, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনরা এদিন যখন হোটেল থেকে বের হয়ে আসছিলেন তখন তাদের শরীরী ভাষা বা যেটাকে আমরা বলি বডি ল্যাঙ্গুয়েজ, সেটা বেশ ভালো ছিল। ম্যাচ শুরুর আগে সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রতিপক্ষ বড় কিংবা ছোট হোক না কেন, ম্যাচে নামার আগে নিজেদের আত্মবিশ্বাসটাই ক্রিকেটে অনেক বড়ভাবে কাজ করে। তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমানরা নিশ্চিত করে আজকে ভালো পারফর্ম করতে চাইবেন। আজকে অবশ্য সকাল থেকেই বাংলাদেশ ক্রিকেটের শিরোনামগুলো ঘুরছে বেশ কিছু নেতিবাচক খবরে। বিশেষ করে বিপিএল এর ফিক্সিং কাণ্ডে এখন পর্যন্ত তোলপাড় পুরো বাংলাদেশের ক্রিকেট, সেটি নিশ্চয়ই নাড়া দিয়েছে ক্রিকেটারদের। একসময় জাতীয় দলের সতীর্থ কিংবা ঘরোয়া লিগে একসাথে খেলেছেন এমন বেশ কিছু ক্রিকেটারই আজকে কাঠগড়ায়। বিপিএল এর নিলামের লিস্ট থেকে নাম বাদ গেছে তাদের, তাই সেটি নিয়ে বেশ থমথমে অবস্থা বাংলাদেশের ক্রিকেটারদের। কিন্তু সেটি নিয়ে বসে থাকার সুযোগ কই। তানজিম সাকিব যেমন সবার আগে এসে টিম বাসে উঠেছেন, টিম বাসের দরজাটা খুলে নিজেই টিম বাসে উঠে বসেছেন। সাইফুদ্দিন যেমন কানে একটা ইয়ারফোন নিয়ে নিজেকে শান্ত রেখেছেন, ম্যাচের আগে খুব ফুরফুরা মেজাজ রাখার চেষ্টা করেছেন। শেখ মেহেদীরা যেমন আলাদা একটা পরিবেশ নিয়ে আলাদা আলাদা করে টিম বাসে উঠেছেন, ঠিক তেমন করেই বাংলাদেশের আজকে ম্যাচ জয় ছাড়া আর কোনো রাস্তাই খোলা নেই। ক্রিকেটাররা নিশ্চয়ই সম্পূর্ণ ফোকাসটা দিচ্ছেন সেখানেই। বেশ কিছু ক্রিকেটার ইতিমধ্যেই ডিরেক্ট সাইনিংয়ে বিপিএল এর নানা দলের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। বাকি ক্রিকেটারদের নিশ্চয়ই নজর থাকবে বিপিএল এর ড্রাফটে তারা কোন দলে যাচ্ছেন। এবারের বিপিএল এর শুরু থেকেই বিসিবি চেষ্টা করছে এবারের বিপিএল যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে সব রকম সতর্ক থাকতে। অল্প সময়ের মধ্যেই বিপিএলটা আয়োজন হচ্ছে। জাকির আলী অনিক, শামীম পাটোয়ারি, পারভেজ হোসেন ইমনরা বিপিএল এর ড্রাফট থেকে, বিপিএল এর অকশন থেকে কোন দল তাদেরকে কিনে নেয় এটি নিয়ে নিশ্চয়ই তাদের আগ্রহ আছে। তামিম, ইমন কিংবা সোহানরা যখনই টিম হোটেল থেকে বের হয়ে আসছিলেন একসাথে 3 জন, কখনো 4 জন, কখনো একাই বের হয়ে আসছিলেন ক্রিকেটাররা, এবং যখন তারা বের হয়ে আসছিলেন ম্যাচের আগে নিশ্চিত করেই তাদের বডি ল্যাঙ্গুয়েজের দিকেই সবার আগে চোখ থাকে। যে কোনো প্রতিপক্ষের আগে নামার সময় তাদের বডি ল্যাঙ্গুয়েজ কতটা ভালো সেটাই কিন্তু ম্যাচের গতিপথ অনেকটাই ঠিক করে দেয়। আইরিশদের বিপক্ষে বাংলাদেশ দল আজকে যে কোনোই হোক নিজেদের স্টেটমেন্ট দিতে চাইবে। বাংলাদেশ চট্টগ্রামের মাটিতে কিংবা সাম্প্রতিক সময় টি-20 ফরম্যাটে বাংলাদেশ দল যে গুছিয়ে উঠেছে সেটার স্টেটমেন্ট নিশ্চয়ই আইরিশদের বাংলাদেশ দিতেই চাইবে। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনদের নিশ্চয়ই আজকে ভালো করতে হবে। তামিম রান পাচ্ছেন না, সমালোচিত হচ্ছেন। ইমনকেও পরীক্ষা দিতে হবে বেশ ভালোভাবেই। তাই আজকের ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ, ইন্ডিভিজুয়ালদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ তামিম, ইমন যার যার জায়গা থেকে তারা রান পেলে সেটি নিশ্চয়ই বাংলাদেশ দলের জন্য ভালো কিছু হবে। নুরুল হাসান সোহান যদি আজকে একাদশে জায়গা পান সেটি নিশ্চয়ই তার প্রমাণের একটা বড় মঞ্চ হয়ে দাঁড়াবে। দৃশ্যপটে আমরা যাদেরকে দেখছি, নাফিজ ইকবাল খান এবং আব্দুর রাজ্জাক একজন টিম মেন্টর হিসেবে কাজ করছেন, একজন টিম ম্যানেজার হিসেবে কাজ করছেন। দলের ক্রিকেটারদের দেখাশোনা করা বা দলের অভ্যন্তরীণ সব কিছুই এই দুইজনই ঠিকঠাক রাখছেন, এবং ক্রিকেটাররা যাতে ম্যাচে জিততে পারে সেজন্য তাদেরকে চিল রাখা, নিজেরাও সেভাবেই মানসিকভাবে তুষ্ট থাকা, সব কিছুই কিন্তু নির্ভর করে তাদের হাতেই। এবং আজকের ম্যাচে বাংলাদেশ দল যে করেই হোক জিততে চাইবে। আমরা আপনাদেরকে টিম হোটেল থেকে সেই দৃশ্যগুলোই দেখাচ্ছি। অর্থাৎ বাংলাদেশ দল অল্প কিছু সময় আগেই তারা টিম হোটেল থেকে নির্দিষ্ট টিম বাসে করে স্টেডিয়ামের পথে রওনা হয়েছে। আমরা আপনাদেরকে ঠিক সেটি দেখাচ্ছি। হেড কোচ ফিল সিমন্স নিশ্চিত করেই তিনি খুব শান্তশিষ্ট মানুষ, অবজার্ভ করতে পছন্দ করেন। বাংলাদেশ দল ম্যাচ জিতুক কিংবা হারুক তাকে বেশ শান্ত থাকতে দেখা যায়। সবসময় সফল একজন মানুষ বাংলাদেশের টি-20 ফরম্যাটের দলটাকে বেশ গুছিয়ে নিতে সময় নিচ্ছেন। আফগানদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে 3 ম্যাচ জিতে তিনি বেশ প্রশংসিত হয়েছিলেন, যদিও দেশের মাটিতে টানা হারার কারণে সমালোচিত হতে হচ্ছে বাংলাদেশ দলকে। তবে প্রত্যেকের আশা, বিশেষ করে বাংলাদেশ দল এবং বাংলাদেশ টিমকে দেখার জন্য যে সমর্থকরা দাঁড়িয়ে আছেন তাদের প্রত্যাশা বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে দ্বিতীয় ম্যাচেই।